শুভ সকাল বন্ধুরা, সকলকে অনেক অনেক ধন্যবাদ। ছোটদেরকে ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম। তো দেখো, রসের হাঁড়ি থেকেই শুরু করলাম। আর এই যে একটু মাঠে প্রকৃতিটা তোমাদেরকে দেখালাম, সোজা একটু মাঠের দিকে চলে আসলাম। তো এখন বাজে 8টা। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। তো দেখো কত কুল পড়ে আছে গাছের নিচে। আর এই যে দেখো গাছে কত কুল। আমি না একটু মাঠে গেছিলাম, তো চেয়ে দেখি কত কুল। দেখো কুলগুলো কিন্তু খুবই পাকা পাকা কুল। আর এই দৃশ্যটা কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আমি দেখো কটা কুল কুটে নিচ্ছি। আসলে কুলগুলো হেবি মিষ্টি হয়েছে, আর গাছ থেকে কুল পেড়ে খাওয়ার আনন্দ তো খুবই আলাদা। এত এত কুল, সব গাছে না কুল শেষ হয়ে গেছে। আমাদের এই গাছটা এখনো কুলে ভরা। আর লাস্ট সময় খুবই ভালো লাগে। আজকে দেখো সকালে যে গুড়টা জ্বালিয়েছিলাম না, সেটা আমি এই যে কৌটাটারে নামিয়ে নিয়েছি। দেখো কতটা গুড় হয়েছে। দেখো আমি ঠিক করে ধরছি। দেখো বেশ অনেকটাই গুড় হয়েছে। দেখো এক কড়াই রস জ্বালিয়ে একটুখানি গুড় হয়েছে। এই যে পুরো রসটা এই পর্যন্ত ছিল, আর ওই যে গুড় হয়েছে এই যে এই পর্যন্ত গুড় হয়েছে। আর এই যে দেখছো এখনো আছে, এটাকে আমি কেকে তুলে নেব। আর এই যে গ্যাজা গ্যাজা ভাব আছে, এটা যখন আমি কৌটায় রেখে দেবো তখন আর কিছু মনে হবে না, ওটা আবার ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো এখন আমি ওটাকে তুলে নিই। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি। আজকে কিন্তু আমাদের খাল ছেঁচা হচ্ছে। তো দেখো জল কিন্তু অনেকটাই কমে এসছে। আমি সকালে ওই যে রসটা জাল দিয়ে রেখে দোকানে গিয়েছিলাম, আর ওই দোকান থেকে এসে কিন্তু রসটাকে ওই নামাচ্ছি। আর এই দেখো কত জল কমে গেছে। এসে দেখি এই যে মেশিন বসানো আছে, আর ও সাইডে ধান মোটর দিয়ে ওই সাইডে ধানে জল দেওয়া হচ্ছে। তো দেখো কত জল কমে গেছে। আর ওই যে মাছগুলো দেখতে পাচ্ছ, কানা দিয়ে দিয়ে মাছ লাগছে কিন্তু। দেখছো ভালো করে খেয়াল করো, ওই যে বাঁধের কানা দিয়ে দিয়ে না মাছ লাগছে। একটু দূর থেকে না ভালোভাবে দেখা যাচ্ছে না। তো মাছ ধরার সময় কিন্তু তোমাদেরকে দেখাবো। আজকে কিন্তু সারপ্রাইজ থেকে গেল। তো এখন রাখি, মাছ ধরার সময় দেখাবো। দেখো এই ছোট্ট চৌকোটা না আগে তুলে নেওয়া হবে। আর ওই যে ওই সাইডের মাছগুলো যেগুলো মোচা, সেগুলো এখানে রেখে দেবে, যার জন্য এই ছোটো চৌকোটা আগে পরিষ্কার করে নিচ্ছে। তো দেখো এই এখন মাছ ধরার লোক তো দুপুর হয়ে গেছে, কিন্তু মাছ ধরার লোক কেউ বাড়িতে নেই। তো কী করবো, এখন মেশিনটা বন্ধ করতে দিতে হচ্ছে। দেখলে তো মেশিনটা বন্ধ করে দিলাম। আর একটু পরেই সবাই মাছ ধরতে চলে আসবে, তখন আবারও চালাবে। খোলাগুলো দেখছো, এগুলো না মাটি কাটানোর সময় বেরিয়েছে। আসলে কি বলতো, এগুলো নাকি আগে যারা এখানে থাকতো, ধরো আমরা বসবাসের আগে যারা এখানে থাকতো, তারাই এখানে এই যে মাটির জিনিসপত্র ব্যবহার করতো আগের মানুষ। তো মাটির জিনিসপত্রগুলো কত গ্লাস পেয়েছি, তারপরে এই যে এগুলো সব পেয়েছি। এই যে দেখছো এরকম কত রকমের হাঁড়ি গ্লাস বহুত কিছু পাওয়া হয়েছে। তো এখন তো আর নেই সেগুলো। এই যে এইগুলো শুধু আছে পড়ে ভেঙে ভেঙে জলের নিচে এখনো আছে।
আমাদের এই বড় খালটাতে তো আরও দেখা যাবে। দেখতে পাচ্ছ পুরো কিন্তু করানো মাটির কিছু দেখেই বোঝা যাচ্ছে। দেখো এই আখগুলো কিন্তু বেশ মোটা মোটা হয়েছে, খাওয়ার মতন হয়ে গেছে। এই একটা না পুরো খাওয়ার মতন হয়ে গেছে, পারফেক্ট। আর এগুলো একটু জালি আছে দেখেই বুঝতে পারছো, কিন্তু এই একটা কিন্তু পুরো খাওয়ার মতন হয়ে গেছে। দেখো আজকে না ওই সাইড থেকে একটু রোদ্দুর পড়েছে, তো আমড়া গাছের ফুলগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে পুরো। আর এই জামরুল ফুল গাছটায় তো আমি এই সাইড থেকে কোনোদিন ক্যামেরা ধরিনি, দেখছি খুবই ভালোই দেখাচ্ছে। দেখো তো যাই হোক, এখন আমার হাইটের একটা ডাঁটা শাক তুলবো। দেখো দেখেছো ডাঁটা শাকটা কিন্তু মানে উঠছে না, খুবই শক্ত গোড়াটা। তো আমি টেনে টেনে তোলার চেষ্টা করছি। আর খুবই বড়, দেখতেই পাচ্ছ তোমরা। আমি তোলার পরে আরো ভালোভাবে দেখতে পাবে। আর বিকালে একটু বিয়ে বাড়ি যাবো, তো তাড়াতাড়ি করে ডাঁটা শাকটা তুলে নিলাম আর রান্না বান্নাগুলো সেরে নেব। মাছ ধরতে হবে, আবার অনেক কাজ পড়ে আছে এখনো। ডাঁটা শাকটা পুরো আমার থেকেও বেশি লম্বা, এটাকে আজকে রান্না করব। খুব কষ্ট করে তুললাম। দেখো গোড়াটা ভেঙে গেছে, দেখছো গোড়াটা না ভেঙে থেকে গেছে। তো এটাকে কেটে কুটে রান্নাটা করে নিই। আর এখন আর দেখাবো না, মাছ ধরাটা তো তোমাদেরকে আজকে দেখাবোই, যার জন্য আর কোনো কিছু দেখালাম না। দেখো আমার রান্না বান্না কিন্তু হয়ে গেছে, আর এই সাইডে কিন্তু এই যে মাছ ধরা শুরু হয়ে গেছে। তো দেখো না আজকে না একটা কথা বলছি, মানে মাছ দেখাবো বলেছিলাম তোমাদেরকে। দেখো মাছগুলো এত ছোট, মানে খুব একটা বড় বড় মাছ পেলাম না। আর ওই বড় খালটা ছেঁচার সময়, সেই সময় তোমাদের বড় বড় মাছগুলো দেখাবো। আসল কথা মাছ একসাথে জয়েন্ট খাল ছিল তো, আর এই ছোট খাল পুকুরটায় ততটা মাছ হয়নি, ওই বড় খালটাই মাছটা বেশি হতে পারে। আর এই যে জাল টেনে টেনে মৌটি মাছগুলো ধরছে। তো হালকা পাতলা যতগুলো মাছ দেখা যাচ্ছে সেগুলোকেই তোমাদেরকে দেখালাম আমি। আর এই যে সবশেষে বিয়ে বাড়ি চলে এলো, এই যে বিয়ে বাড়ির গেটটা, এই দেখো আমি সেজে গুজে চলে এসেছি। খুবই সুন্দর প্যান্ডেল হয়েছে, খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কেমন করে জানাবে ভুলো না। মণ্ডপটার এসে দেখি আমি না একটু ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম আজকে, তো এসে দেখি এদিকে বিয়েটাই হয়ে গেছে। এই যে বউ বসে আছে, বউকে ঘরেও নিয়ে চলে গেছে, বাইরে বসেছিল তো সেখান থেকে ঘরে নিয়ে চলে গেছে। বাইরে এদিকে ড্যান্স করছে সব মেয়েরা। তো দেখো সব শেষে বাড়ি চলে এসেছি, এখন ক্লান্ত, ঘুমিয়ে পড়বো। তো এখন রাখি, বাই। আবার আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।